আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ সকালে পাবনা সদর উপজেলার আরিফপুরে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি কিছুক্ষণ বাবা মায়ের কবরের পাশে অবস্থান করেন। পরে বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন। সফরসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি। তিনি আগামীকাল সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাঙ্ক এলাকায় নিজ বাসভবনে সময় কাটাবেন তিনি। মঙ্গলবার সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি। বর্তমান বৈশ্বিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজারে বিরাজমান সংকট মোকাবেলায় রাজশাহী ব্যাটালিয়ন বিজিবি ১ সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের নিরাপদ ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জোরদার কার্যক্রম পরিচালনা করছে। আজ সকালে রাজশাহী রেল স্টেশন সংলগ্ন পদ্মা এবং যমুনা অয়েল ডিপোতে রাজশাহী ব্যাটালিয়ন বিজিবি ১ সংবাদ সম্মেলনে এই কথা জানান। বিজিবি জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সুযোগ নিয়ে যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে তেল পাচার না হয় সে লক্ষ্যে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে অবৈধ মজুদ বন্ধ এবং জ্বালানি বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ব্যাটালিয়নের অধীন ১৬টি বিওপির মাধ্যমে সীমান্ত এলাকায় ব্যাপক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত ১৯২টি বিশেষ টহল ও তল্লাশি অভিযান এবং ২৮৮টি ভ্রাম্যমাণ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। পাশাপাশি বেলপুকুর ও রাজাবাড়ী স্থায়ী চেকপোস্টে প্রায় ২৫০০টি যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ দেওয়া হচ্ছে পেট্রোল পাম্প ও ডিলারদের। বাড়ানো হচ্ছে সরবরাহের পরিমাণ। আজ সকাল ৭টা থেকে ডিপোর জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম ২৮৭টি পাম্পকে জ্বালানি সরবরাহ শুরু করে। জ্বালানি বিতরণকারী ৩টি প্রতিষ্ঠানের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ২০টি জেলার ২৮৭টি পেট্রোল পাম্পকে ২৬,৯৬,৫০০ লিটার জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে ডিজেল ২১,২৭,০০০ লিটার, পেট্রোল ৪,৩৩,৫০০ লিটার ও অকটেন ১,৩৬,০০০ লিটার। সরবরাহকৃত জ্বালানি পরিমাণে শনিবারের চেয়ে প্রায় ৩.৫ লক্ষ ও শুক্রবারের চেয়ে ৮.৫ লক্ষ লিটার বেশি। শুক্রবার রাতে বাঘাবাড়ী অয়েল ডিপো পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দেওয়া নির্দেশনা অনুযায়ী সরবরাহের পরিমাণ বাড়ানো হচ্ছে। এতে কাটতে শুরু করেছে গ্রাহক ভোগান্তি। নওগাঁর বদলগাছি উপজেলায় ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড ৩03 রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের মাঠ থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সকালে দেউলিয়া গ্রামের মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এই সময় কোদাল দিয়ে মাটি খুঁড়তেই গুলিগুলো দেখতে পান তারা। বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন এবং জাদুঘর গ্রন্থাগার গ্রীষ্মকালীন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত জাদুঘর পরিদর্শন এবং জাদুঘর গ্রন্থাগারের নতুন সময়সূচি কার্যকর থাকবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী শনিবার থেকে বুধবার পর্যন্ত জাদুঘর ও গ্রন্থাগার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার জাদুঘর খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, তবে জুমার নামাজের জন্য দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে। বৃহস্পতিবার থাকবে সাপ্তাহিক বন্ধ। এছাড়া বিশ্ববিদ্যালয় ও সরকার ঘোষিত যে কোনো ছুটির দিনও জাদুঘর ও গ্রন্থাগার বন্ধ থাকবে, তবে শুক্রবার শুধুমাত্র প্রদর্শন গ্যালারিসমূহ খোলা থাকবে। দেশে রসুনের আবাদ বৃদ্ধি পাওয়ায় একদিকে যেমন আমদানি নির্ভরতা কমেছে, তেমনি লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগের পরামর্শে উদ্ভাবিত নতুন জাতের রসুনের বীজ লাগিয়ে ফলন ভালো পাচ্ছেন। চলতি বছর ৬,৭৭০ হেক্টর জমিতে রসুনের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৪,৩১৫ মেট্রিক টন। আবাদ হয়েছে ৬,৪১০ হেক্টর জমিতে। হেক্টর প্রতি আবাদ হয়েছে ৯.৫০ মেট্রিক টন। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, রাজশাহীর মাটি ও আবহাওয়া রসুন চাষের জন্য উপযোগী। বর্তমানে রসুনের উন্নত জাতের বীজ সহজলভ্য হওয়ায় কৃষকদের মাঝে রসুন চাষে আগ্রহ বেড়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।